ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারে একটি মিউজিয়াম আছে, থার্স্ক মিউজিয়াম। সাধারণভাবে মিউজিয়ামে যেরকম নানা দর্শনীয় জিনিস রাখা থাকে, এই মিউজিয়ামেও সেরকম অনেক কিছুই রাখা আছে মানুষের দেখার জন্য। কিন্তু যখনই কোনো দর্শনার্থী এখানে আসে, তারা প্রথমে একটা চেয়ারকে মাটি থেকে অনেকটা উঁচুতে টাঙানো দেখে অবাক হয়ে যায়। চেয়ারের ব্যবহার হয়তো বসার জন্যই, সে কারণে তাকে মাটিতে রাখা প্রয়োজন। অথচ এই মিউজিয়ামে চেয়ারটি অনেকটা উঁচুতে টাঙানো রয়েছে। এর আগে আমি 2টি অভিশপ্ত পুতুলের কাহিনী শুনিয়েছি, যারা মানুষের প্রাণ নেওয়ার জন্য আক্রমণ করে। সেই পুতুলগুলো আমেরিকার মিউজিয়ামে রাখা আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর যারা এরকম সত্যি ভূতের কাহিনী জানতে পছন্দ করো, তাদের জন্য পুরো প্লে লিস্টের লিঙ্ক আমি আই বাটনে লাগিয়ে দেব, ভিডিওগুলো দেখতে পারো। সেরকমই আজকের আড্ডার আসরে জানাবো ইংল্যান্ডের মিউজিয়ামে রাখা এই অভিশপ্ত চেয়ারের কাহিনী। কী কারণে একে মাটি থেকে অনেকটা উঁচুতে টাঙিয়ে রাখা হয়েছে এই চেয়ারটি, যাতে কেউ বসতে না পারে, সবিস্তারে জানাবো এই পর্বে। তাহলে আজকের কাহিনীটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের থার্স্ক এলাকায় দুজন ব্যক্তি বাস করত। একজনের নাম ছিল থমাস বাসবি এবং অন্যজনের নাম ছিল ড্যানিয়েল অটি। এদের দুজনের মধ্যে গাঢ় বন্ধুত্বের সম্পর্ক ছিল, যদিও ড্যানিয়েলের থেকে থমাস অনেকটাই বয়সে ছোট ছিল। তাও এদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল, কারণ এরা দুজনেই অপরাধ জগতের সাথে যুক্ত ছিল। এদেরকে সাহায্য করার জন্য এদের একটা দলও ছিল। তাছাড়া নকল টাকার ব্যবসার সাথে ওরা যুক্ত ছিল। পুলিশের নজর এড়িয়ে এদের দুজনের অপরাধমূলক কাজকর্ম ভালোই চলছিল। ওই এলাকায় এদের দুজনের একটা পছন্দের বার ছিল। কাজকর্মের শেষে এরা সময় কাটানোর জন্য বারে গিয়ে পান করা পছন্দ করত। আর মজার বিষয় হলো, এই বারে থমাসের একটা অত্যন্ত পছন্দের চেয়ার ছিল। থমাস যখনই ওই বারে পান করতে যেত, সে ওই চেয়ারেই বসতে পছন্দ করত। যদি কোনো সময় গিয়ে দেখত চেয়ারে অন্য কেউ বসে রয়েছে, তাহলে সে বারের মালিককে বলে ওই চেয়ারটা খালি করানোর চেষ্টা করত। আর সেটা যদি সম্ভব না হতো, তাহলে এমনিও সে অপরাধ জগতের সাথে যুক্ত ছিল, তার উপর রাগী স্বভাবেরও ছিল। সে কারণে সেই চেয়ারে বসার জন্য সে মারামারি করতেও পিছপা হতো না। যেহেতু তারা দুজন নিয়মিত ওই বারে যেত, সে কারণে বারের মালিকও থমাসের এই পছন্দের চেয়ারের কথাটা জানতো এবং তাদের কিছু বলতো না। সব মিলিয়ে ওদের একটা ঠিকঠাক জীবন চলছিল। এর মধ্যে ড্যানিয়েল জানতে পারে ওর মেয়ে এলিজাবেথের সাথে থমাসের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রথমে বিষয়টা তার ভালো লাগেনি, কারণ তারা দুজনেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত ছিল। কেই বা চায় নিজের মেয়েকে একটা অপরাধীর সাথে বিয়ে দিতে। তারপরে সে ভাবে ওদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। তাছাড়া সে থমাসকে বহুদিন ধরে চেনে, তাদের কাজকর্মও একসাথে। মানুষ হিসেবে থমাস খারাপ নয়। এই সব কিছু ভেবে সে সিদ্ধান্ত নেয় যে তার মেয়ের সাথে থমাসের বিয়ে দেবে। এমনিতে থমাস ড্যানিয়েলের বন্ধু ছিলই। মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে সে জামাই হলো। তারপরে দুজনের সম্পর্ক আরও ভালো হয় এবং তাদের অপরাধমূলক কাজকর্মের সাথে ব্যবসা সব কিছুই ভালোভাবে চলতে থাকে। থমাসের সাথে মেয়ের বিয়ে দেওয়ার পরে বেশ অনেক দিন কেটে যায়। 1702 সালে একদিন ড্যানিয়েল এবং থমাস তাদের পছন্দের বারে গিয়ে পানাহার করছিল। এই সময় ড্যানিয়েল হঠাৎই থমাসকে বলে সে এলিজাবেথের কাছ থেকে জানতে পেরেছে তাদের দুজনের মধ্যে অশান্তি শুরু হয়েছে। সে তার মেয়েকে ভালো রাখতে পারছে না। ওদের দুজনের মধ্যে অশান্তির কথা যদি আবার সে জানতে পারে, তাহলে সে তার মেয়ে এলিজাবেথকে তার কাছে নিয়ে চলে যাবে। এই কথা শুনে থমাসের প্রচণ্ড খারাপ লাগে, কারণ সে এলিজাবেথকে ভালোবাসত। সংসারে ছোটোখাটো অশান্তি হয়েই থাকে। তার মানে এই নয় যে ড্যানিয়েল তার স্ত্রীকে তার কাছ থেকে নিজের কাছে নিয়ে চলে যাবে। এই নিয়ে দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটিও হয়। এই ঝগড়ার মাঝে থমাস হঠাৎ করে উঠে ওয়াশরুমের দিকে চলে যায়। যেহেতু ড্যানিয়েল তার খুব বন্ধু ছিল, সে কারণে থমাসের সেই বিশেষ চেয়ারের প্রতি ভালোবাসার কথা ড্যানিয়েল জানত। থমাস চেয়ার থেকে উঠে যাওয়ার পরে
ড্যানিয়েল তাকে আরও রাগানোর জন্য এমন একটা কাজ করে যেটা সে আগে কখনো করেনি। সে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে থমাসের সেই পছন্দের চেয়ারে বসে পড়ে। ওয়াশরুম থেকে ফিরে নিজের পছন্দের চেয়ারে ড্যানিয়েলকে বসে থাকতে দেখে রাগী স্বভাবের থমাসের মাথায় আগুন জ্বলে ওঠে। সে ড্যানিয়েলকে ওই চেয়ার থেকে উঠে যেতে বলে, কিন্তু ড্যানিয়েল উঠে যায় না। তার তো উদ্দেশ্যই ছিল থমাসকে রাগানো। কিন্তু ড্যানিয়েল ভাবতে পারেনি যে এই কারণের জন্য তার প্রিয় বন্ধু এবং জামাই থমাস তার সাথে মারামারি শুরু করবে। ড্যানিয়েলেরও মাথা গরম হয়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর এই মারামারির মধ্যে থমাসের হাতে ড্যানিয়েলের মৃত্যু হয়। ভিড় বাড়ে। একটা খুন হওয়াতে খুব তাড়াতাড়ি পুলিশের কাছে খবর যায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকেই থমাসকে গ্রেপ্তার করে। তদন্ত করে পুলিশ এদের দুজনের অপরাধমূলক কাজকর্ম, জাল নোটের ব্যবসা এবং দুজনের সম্পর্কের ব্যাপারে জানতে পারে। তারপর এই মামলা শুরু হয়। 1703 সালে এই মামলায় কোর্টের রায় আসে। নিজের বন্ধু এবং শ্বশুরকে খুন করার অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে থমাসের ফাঁসির সাজা হয়। নির্ধারিত দিনে ফাঁসি হওয়ার আগের দিন পুলিশের তরফ থেকে থমাসের শেষ ইচ্ছের কথা জানতে চাওয়া হয়। সমস্ত পুলিশকে অবাক করে দিয়ে থমাস তার জীবনের শেষ ইচ্ছেটা জানায়। সে জানায় সে ওই বারে গিয়ে তার প্রিয় চেয়ারে বসে পান করতে চায়। পুলিশ তাকে তার পছন্দের বারে নিয়ে যায়। সে তার প্রিয় চেয়ারে বসে পান করে। পান শেষে উঠে দাঁড়িয়ে সে ওই চেয়ারের উদ্দেশ্যে বলে, আমার পরে যদি এই চেয়ারে কেউ বসে তাহলে তাকে প্রাণে বাঁচতে দিবি না। এই বলে সে বার থেকে বেরিয়ে চলে যায়। পরের দিন তার ফাঁসির সাজা হয়। মৃত্যুর আগের দিন বারে এসে পান করে প্রিয় চেয়ারের উদ্দেশ্যে বলা কথাগুলির ঘটনাটা বারের কর্মী সহ কিছু কাস্টমারের সামনে ঘটেছিল। তারপরে এই বারের ঘটনা ওই এলাকার সবাই জানতে পেরে যায়। এই সব ঘটনার মধ্যে বারের মালিকানারও হাত বদল হয়। বারের আগের মালিক অন্য একজনকে বারটি বিক্রি করে দেয়। নতুন মালিক এসে বাসবি স্টুপ নামে বারের নতুন নামকরণও করে। থমাসের পদবি ছিল বাসবি। বারের জনপ্রিয়তা বাড়ানোর জন্য নতুন মালিক থমাসের পদবি জুড়ে বারের নতুন নামকরণ করে। বারের কাস্টমারদের সামনে পানাহারের সাথে সাথে থমাস বাসবির এই ঘটনাটাও পরিবেশন করা হতো, আর তার সাথে তার প্রিয় চেয়ারটি দেখানো হতো। সেই সময় ওই বারে থমাসের প্রিয় চেয়ারটিকে শোপিস হিসেবে রাখা ছিল এবং ওতে কারোর বসার অনুমতি ছিল না। সব কিছু ঠিকঠাক চলছিল। এর মধ্যে বেশ কিছুদিনও কেটে যায়। একদিন বারের চিমনি পরিষ্কার করার প্রয়োজন হয়। সে কারণে একজন ব্যক্তিকে ডাকা হয়। সেই ব্যক্তি বারের চিমনি পরিষ্কার করে প্রচণ্ড ক্লান্ত হয়ে থমাসের সেই প্রিয় চেয়ারে গিয়ে বসে পড়ে, কারণ সে ওই চেয়ারের ব্যাপারে কিছু জানতই না। এদিকে বারের মালিক এবং স্টাফরা দেখে সেই ব্যক্তিকে জানায় এটি অভিশপ্ত চেয়ার, এতে বসলে বিপদ হতে পারে। তারপর তাড়াতাড়ি করে ওই চেয়ার থেকে তাকে উঠতে বলে। কিন্তু বারের মালিকের বিষয়টা ঠিক ভালো লাগে না। ওই লোকটা হালকা হেসে চেয়ার থেকে উঠে চলে যায়, কিন্তু বিষয়টা একেবারেই বিশ্বাস করে না। পরের দিন সকালে ওই বারের অল্প দূরে রাস্তার পাশে ওই চিমনি পরিষ্কার করার লোকটার মৃতদেহ পড়েছিল। রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছিল এবং এই ব্যক্তি ছিল এই চেয়ারটির প্রথম শিকার। এই ঘটনাটা জানার পরে বারের মালিক বুঝতে পারে থমাসের বলা কথাগুলি সত্যি হতে শুরু করেছে। তারপরে আবার সে নিজের মনকে বোঝায়, না না, এটা কি করে সম্ভব, নিশ্চয়ই লোকটার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিন্তু তারপরেও পর এরকমই বেশ কিছু ঘটনা ঘটে যায়। বারে যেহেতু চেয়ারটা রাখা ছিল, কাস্টমার এসে নিজের অজান্তেই বসে পড়তো ওই চেয়ারে, আর তারপরেই রহস্যজনকভাবে ওইসব ব্যক্তির মৃত্যু ঘটত। ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্সের দুজন পাইলট একদিন বারে আসে পান করার জন্য। তাদের মধ্যে একজন ওই চেয়ারে বসে পড়ে এবং কয়েকদিনের মধ্যেই ওই দুজন পাইলটের রহস্যজনকভাবে মৃত্যুও ঘটে। একজন স্থানীয় ব্যক্তি বারে এসে নিজের অজান্তে ওই চেয়ারে বসে পড়ে। পরের দিন তার ঝুলন্ত মৃতদেহ একটা জায়গা থেকে উদ্ধার হয়। এইভাবে অল্প কিছু দিনের মধ্যেই প্রায় 5 জন ব্যক্তির মৃত্যু ঘটে ওই চেয়ারে বসার কারণে। এর মধ্যে ওই বারের মালিকানার আবারও হাত বদল হয়। বারের বর্তমান মালিক অন্য একজনকে বারটি বিক্রি করে দেয়। বারের নতুন মালিক এই চেয়ারের বিষয়টা জানতো।
তাছাড়াও ততদিনে এই চেয়ারে নিজের অজান্তে বসে পড়া আরও কিছু মানুষের মৃত্যু হয়। বারের বর্তমান মালিক বুঝতে পারছিল এই চেয়ারটি অভিশপ্ত। সে কিছু বুঝতে না পেরে বিষয়টা বোঝার জন্য বারের আগের মালিককে ফোন করে। আগের মালিক তাকে সমস্ত বিষয়টা খুলে বলে এবং জানায় ওই চেয়ারটিকে সামনে থেকে কোথাও সরিয়ে ফেলতে। এই মালিক নিজের কাস্টমারদের ইন্টারেস্টের কারণে চেয়ারটা ওখান থেকে সরায় না, কিন্তু সবসময় সে নজরে রাখত যাতে ওই চেয়ারে কেউ বসে না পড়ে। একদিন বার পরিষ্কার করার জন্য এক মহিলা সাফাই কর্মীকে ডাকা হয়। সেই মহিলা নিজের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করে ক্লান্ত হয়ে নিজের অজান্তে থমাসের ওই প্রিয় চেয়ারে গিয়ে বসে পড়ে। বারের মালিক অন্যদিকে একটু ব্যস্ত ছিল, সে বিষয়টা খেয়াল করেনি। যতক্ষণে বিষয়টা তার নজরে আসে ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে এবং সেই চেয়ার থেকে উঠে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ওই মহিলার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। এবার বারের মালিক প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বারের একজন কর্মীকে ডেকে বলে এই চেয়ারটা তুলে বেসমেন্টে বাতিল জিনিসপত্রের পাশে রেখে দিতে। চেয়ারটা ওখান থেকে সরানোর পরে বারের মালিক নিশ্চিত হয় এবার এই অভিশপ্ত চেয়ার আর কারো প্রাণ নিতে পারবে না। এরপর একদিন বারের প্রয়োজনে বেশ কিছু জিনিসপত্রের অর্ডার করতে হয়। জিনিসপত্র ডেলিভারি এলে ডেলিভারি বয়কে বলা হয় ওই জিনিসগুলো নিয়ে বেসমেন্টে রাখতে। যেহেতু জিনিসপত্রের পরিমাণ অনেক বেশি ছিল, ডেলিভারি বয় বারবার বেসমেন্টে যাচ্ছিল এবং জিনিসপত্র রেখে আসছিল। এই ফাঁকে তার নজরে পড়ে বেসমেন্টে একটা সুন্দর চেয়ার রাখা আছে। একে তো সে ক্লান্ত ছিল, তার ওপর সেই চেয়ারের ব্যাপারে সে কিছু জানতও না। একটু জিরিয়ে নেওয়ার জন্য ডেলিভারি বয় সোজা গিয়ে ওই চেয়ারে বসে পড়ে। বিষয়টা বারের কোনো কর্মী দেখে তাকে তাড়াতাড়ি সেখান থেকে উঠিয়ে দেয়। সুস্থ স্বাভাবিক একটা ছেলের বিকেলের মধ্যে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে। ঘটনাটা জানার পরে বারের মালিক খোঁজ করে দেখে যে ওই ডেলিভারি বয় বেসমেন্টে গিয়ে ওই চেয়ারে কিছুক্ষণের জন্য বসেছিল। বারের মালিক তো জানতই ওই চেয়ারটা অভিশপ্ত ছিল, কিন্তু সে ভেবেছিল লোকজনের সামনে থেকে সরিয়ে দিলে হয়তো চেয়ারটা আর কারো প্রাণ নিতে পারবে না। কিন্তু চেয়ারটা আবারও একটা প্রাণ নিল। সুস্থ সবল ডেলিভারি বয় নিজের অজান্তে ওই চেয়ারে বসে নিজের মৃত্যু ডেকে আনলো। এরপর বারের মালিক সিদ্ধান্ত নেয় যে ওই চেয়ারটা নিজের কাছে রাখা ঠিক হচ্ছে না। ততদিনে প্রায় 275 বছর কেটে গেছে, কিন্তু একটার পর একটা মানুষ ওই চেয়ারের শিকার হচ্ছে। কেউ কেউ বলে ওই চেয়ারের শিকার হয়েছে 5 জন ব্যক্তি, কিন্তু আবার কেউ কেউ বলে ওই চেয়ারের শিকার 30 জনেরও বেশি ব্যক্তি হয়েছে। 1703 সালে থমাস তার ফাঁসির আগের দিন চেয়ারের উদ্দেশ্যে বলে গেছিল যে অন্য কেউ যদি ওই চেয়ারে বসে সে যেন তার প্রাণ নিয়ে নেয়। আর এই অভিশপ্ত চেয়ারে বসে ডেলিভারি বয়ের প্রাণ গেছিল 1978 সালে। বারের মালিক 1978 সালেই ওই থার্স্ক এলাকার একটি মিউজিয়ামকে ফোন করে এই অভিশপ্ত চেয়ারের সমস্ত কাহিনী জানায় এবং সে জানায় এই অভিশপ্ত চেয়ারটা সে মিউজিয়ামকে দান করতে চায়, কিন্তু একটা শর্তে। সেটা হচ্ছে এই চেয়ারটাকে কোনোভাবে মাটিতে রাখা যাবে না। এটাকে মাটি থেকে এতটা উঁচুতে টাঙিয়ে রাখতে হবে যাতে সেখানে কেউ কখনো বসার চিন্তাও করতে পারে না। মিউজিয়াম কর্তৃপক্ষ মানুষকে দেখানোর জন্য এই ধরনেরই জিনিস খুঁজতে থাকে। তারা বারের মালিকের শর্তে রাজিও হয়ে যায়। তারপর থেকেই আজ পর্যন্ত ওই চেয়ার ওই মিউজিয়ামেরই একটা জায়গায় মাটি থেকে 5 ফুট ওপরে টাঙানো রয়েছে। লন্ডন থেকে প্রায় 230 কিলোমিটার দূরে থার্স্ক মিউজিয়ামে এই চেয়ারটি আজও রাখা আছে। কে কে এই প্রাণঘাতী অভিশপ্ত চেয়ারের কাহিনীটি জানতে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে এরকম একটা অদ্ভুত সত্যি ঘটনার কথা অন্যকেও জানার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।